সাইবেরিয়ার জমে যাওয়া নির্জন প্রান্তর থেকে ৩৯,০০০ বছর পুরনো একটি শিশুর দেহাবশেষ পাওয়া যায়, যার শরীর থেকে আজও তাজা রক্ত প্রবাহিত হচ্ছে। ইউরোপের পাহাড়ে পাওয়া ৫,০০০ বছরের পুরনো এক বরফে ঢাকা পর্যটক, যার মুখে মৃত্যুর ভয় আজও স্পষ্টভাবে দৃশ্যমান। আর আর্কটিকের ভয়াল বরফে তলিয়ে যাওয়া সেই ঐতিহাসিক জাহাজগুলো, যা খুঁজে বের করতে কাজে এসেছিল শতাব্দী প্রাচীন কিছু লোকগাথা। আমরা যেটিকে কেবল জমে থাকা সাদা বরফ মনে করি, তা মূলত বিশ্বের সবচেয়ে বড় এবং রহস্যময় কোল্ড স্টোরেজ। যখন এই গ্লেশিয়ারগুলো গলতে শুরু করে, তখন কেবল পানি বের হয় না, বরং তাদের ভেতর থেকে বেরিয়ে আসে কোটি কোটি ডলারের সম্পদ, শত শত বছরের পুরনো মৃত্যুর গল্প এবং এমন সব রহস্য যা ইতিহাসকে সম্পূর্ণভাবে নাড়িয়ে দেয়। হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি ছেত্রী। ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, ২০১৩ সালে ফ্রান্সের এক হাইকার অ্যালপস ও পশ্চিম ইউরোপের সর্বোচ্চ পর্বত মন্ট ব্ল্যাঙ্কের গ্লেশিয়ারে হাইকিং করছিলেন। হঠাৎ বরফে আটকে থাকা একটি লোহার কৌটোর দিকে তার নজর যায়। প্রথমে যখন এটি তার চোখে পড়ে, তখন সে অবাক হয়ে যান, কারণ সেই কৌটোর গায়ে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। যখন তিনি সেটি খুললেন, খোলার পর যা দেখলেন, তার চোখ তা দেখে বিশ্বাস করতে পারেননি, কারণ সেটির ভেতরে প্রায় ১০০টিরও বেশি অত্যন্ত মূল্যবান ও রঙিন পাথর ছিল, যার মধ্যে স্যাফায়ার, এমারাল্ডস এবং রুবিজ অন্তর্ভুক্ত ছিল। পরবর্তী তদন্তে জানা যায়, এই মূল্যবান পাথরগুলো মূলত ইন্ডিয়ান এয়ারলাইন্স ফ্লাইট 101 এর অংশ ছিল, যা ১৯৬৬ সালে এই পাহাড়ে বিধ্বস্ত হয়। অনেক চেষ্টা সত্ত্বেও এর আসল মালিকের সন্ধান না পাওয়ায় আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রায় $৩,৪০,০০০ মূল্যের এই মূল্যবান পাথরগুলো আবিষ্কারক ও স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হবে। বন্ধুরা, এভাবেই পর্বত আরোহী সেই ব্যক্তি পেয়ে যান প্রায় $১,৬৯,০০০। বন্ধুরা, এবার আসবো আরেকটি গল্পে। ১৯৮৬ সালের জানুয়ারি মাস, অ্যান্টার্কটিকার জেমস রস দ্বীপে তীব্র শৈত্যপ্রবাহ বইছিল। আর্জেন্টিনার দুই জিওলজিস্ট এডওয়ার্ডো অলিভেরো এবং রবার্তো স্ক্যাসো বরফের এই মরুভূমিতে মাটি ও পাথরের নমুনা